আব্বা গো, আপনি যে চলে গেলেন, আমি ফাতেমার কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? ওগো আব্বা জান, আপনি যে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, হাসান হুসাইনের কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না? আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাইলে, আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমার হাসান হুসাইন 3 দিনের পেটের খিদা ভুলে যাইত। আমি ফাতিমা 3 দিন পর্যন্ত না খাইলে গো, আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি আমার ফাতিমা পেটের খিদা ভুলে যাইতাম। আপনি যে চলে গেলেন, আপনার রবের ডাকে সাড়া দিয়ে যে আপনি চলে গেলেন, আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রভু দিবে, খেয়ে আমারে সান্ত্বনা দিবে। ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, আব্বা জান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন। আজাবা রাব্বান দাআহু, রবের ডাকে সাড়া দিয়েছেন, রব তাকে ডাক দিয়েছে। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু, ও আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। আমি ফাতিমা কার কাছে যাব? খেয়ে আমারে প্রভু দিবে গো। এইভাবে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ইয়া আবাতা ইলা জিবরিলা নানআহু, আব্বা গো, জিব্রাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি শোনায়া দেব। জিব্রাইলকে আমি জানিয়ে দিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বুকের মধ্যে ব্যথা, কথা বলতে পারেন না। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আয়, আমি কথা বলতে পারি না, আয় কাছে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনার কানটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখে লাগায় দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর পাশে, ফাতেমা হঠাৎ করে কান্নাতে ভেঙে পড়লেন। কি যেন নবীজি ফাতেমাকে বললেন। ফাতেমা নবীজির কথায় কান্না ভেঙে পড়লেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। আবার আল্লাহর নবীটিকে বলেন, ফাতিমা দে তোর কানটা আমার মুখের মধ্যে লাগায় দে, কথা বলতে পারি না। নবীজির বুকে দারুণ ব্যথা, কথা বলার ক্ষমতা নাই। হযরত ফাতিমা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক। নবীজি বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবীকে বললাম, ওগো নবীজি, আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে কি মিসওয়াক আপনার জন্য গ্রহণ করব? নবীজি জবান দিয়া কথা পর্যন্ত বলতে পারছেন না। মাসুম নবী, নিষ্পাপ নবী, কথা বলার ক্ষমতা নাই। নবীজি চোখ দিয়ে ইশারা করলেন, মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াকটা নিয়ে আসো, আমি নবী মিসওয়াক করব। মিসওয়াক নিয়ে আসলেন, শক্ত নতুন মিসওয়াক। নবীজির অদ্দুর শক্তি নাই, দাঁত দিয়া চিবাইয়া আল্লাহর নবী মিসওয়াকটা করবেন, অদ্দুর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ও মুসলমান, কার চললে তো বাড়াবাড়ি, কিসের চললে তো অহংকার, কিসের চললে তো বাড়াবাড়ি বাহাদুরি? বিশ্ব নবী মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, যে নবী জীবনে কোনদিন নিয়ে একটা গুনাহ করেন নাই, মাসুম নবীর তার মরণের টাইমে এই অবস্থা যদি হয়, মুসলমান বলো আমাদের অবস্থা কি হবে? মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা?
আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখ দিয়ে কথা বলতে পারছেন না। এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছেন না। ও আয়েশা, মিসওয়াক দে, আমি মিসওয়াক করব, এই কথাটা পর্যন্ত নবীজি জবান দিয়ে বলতে পারছেন না। মাথা দিয়ে ইশারা করলেন, নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দাঁত দিয়ে কামড়ায়া মিসওয়াকটা নরম করে দিলাম, নরম করে দিলাম। নবীজি মিসওয়াক করলেন, আর তাকে দেখি নবীজি সামনে পেয়ালার মধ্যে পানি রাখা, হাত ঢোকায় হাত বাইর করে, হাত ঢোকায় হাত বাইর করে। আর নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা বলেন, ইদান লা ইয়াক্তাহুলা, নবীজি আর বুঝে আমাদেরকে গ্রহণ করবেন না, পছন্দ করবেন না, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী সুস্থ অবস্থায় এই কথাটা বলতেন। নবীজি বলেন, নবীদেরকে আল্লাহ দুনিয়াতে থাকার অনুমতি দেয়, দুনিয়া থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে থাকতেও পারেন, চলেও যেতে পারেন, কিন্তু চিরকালের জন্য মরণ কিন্তু একদিন লাগবেই। মরণের হাত থেকে চিরকালের জন্য রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত মূসা নবী বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহু আকবার, আজরাইল ওনার কাছে গিয়ে যখন জান কবজ করার জন্য অনুমতি চাইলেন, জান নিয়ে আসবেন, এত জুড়ে তিনি তাপ্পর মেরেছেন, এক তাপ্পরে আজরাইলের চোখ শেষ। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আছে, বুখারী শরীফের বর্ণনায় আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আজরাইল প্রভুর কাছে গিয়ে ফরিয়াদ করলেন, প্রভু আমি আপনার পয়গম্বর মূসা নবীর জান কবজ করার জন্য গিয়েছিলাম, উল্টা আমাকে সাইজ করে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার নবীর থেকে অনুমতি নেও নাই, পারমিশন নেও নাই। আজরাইল আমার নবীর কাছে গিয়ে অনুমতি নিবা, সালাম দিবা। সালাম দিলে অনুমতি নেওয়ার পরে আমার নবীর কইও, আমার নবী যেন একটা বলদের উপরে হাত রাখে, ষাঁড়ের উপরে, মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে, আমার নবী যদি দুনিয়াতে থাকতে চাই, চুলের সংখ্যা অনুযায়ী আমার নবীকে হায়াত দেওয়া হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যদি থাকতে না চায়, আমার নবীকে আমার দরবারে নিয়ে সরে। আজরাইল আস্তে করে আজরাইল মূসা নবীর কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়া অনুমতি চাইলেন, আল্লাহর নবী গো, জান কবজ করার জন্য আসি নাই, অনুমতি নেওয়ার জন্য এসেছি। অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করে নিব, আর যদি অনুমতি না নেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন গো, আপনি আপনার হাতটা ষাঁড়ের উপরে রাখবেন, মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে নবী সংখ্যা অনুযায়ী আপনাকে হায়াত দেওয়া হবে। মূসা নবী ডেকে বলেন, আজরাইল রে, এরপরে আমার গতি কি হবে? এই পরিমাণ হায়াত পাওয়ার পরে আমার অবস্থা কি হবে জানতে চাই। আজরাইল ডেকে বলেন, আল্লাহর নবী গো, এরপরও একদিন মরতে হবে, কিন্তু মনে নাই কেন গো, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? মরতে হবে নিশ্চিত, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোন সিস্টেম নাই। কুল্লু মান আলাইহা ফান,
কিছু যা আছে এই তোরাতে ফানা হনেওয়ালা, ধ্বংস হবে, শেষ হবে। একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহর সত্তাই কেবল বাকি থাকবে। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সারা পৃথিবীর মাখলুক ধ্বংস হবে, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল, এরপরও যদি একদিন মরতে হয় তাহলে আমি আর থাকবো না। এই মুহূর্তে আমি রেডি হয়ে গেলাম। তুমি এই মুহূর্তে আমার জান কবজ করি মাওলা পাকের দরবারে আমাকে নিয়ে যেতে পারো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার বলতে লাগলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। ও প্রভু, শ্রদ্ধা ভাজন শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। আম্মা জান আয়েশা বলেন, তখন বুঝে নিলাম নবী আর দুনিয়াতে থাকবেন না, এই পৃথিবী ছেড়ে মহান আল্লাহর দরবারে চলে যাবেন, ঠিক কিনা? খুব খেয়াল করে শোনেন ছাত্র ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন। আমার দিকে তাকান, কথা বলছেন কেন? আমার দিকে তাকান। হাজরিনে কেরাম, আল্লাহর নবী মাসুম নবী, নিষ্পাপ নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি থেকে বর্ণনা করেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবী কিন্তু স্বাভাবিকভাবে নবীর মরণ হয় নাই। নবীর মরণটা হয়েছে শহীদি মরণ। জুড়ে আওয়াজ দেয়া বলুন, ঠিক কিনা? খয়বরের ইহুদিরা আল্লাহর নবীকে ছাগলের গোশতের সাথে বিষ মাখায় যে আল্লাহর নবীকে খাওয়াইছিল, ওই বিষের ক্রিয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মরণ হয়েছে। এজন্য নবীর মরণটা হয়েছে শহীদ মরণ। কেননা জানোনি, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদ মরণ দাও, আবার জিন্দা করো, আবার শহীদি মরণ দাও, আবার জিন্দা করো, আবার শহীদি মরণ দাও, আবার জিন্দা করো। মরে রাইকেন শহীদি মরণ সবচাইতে শ্রেষ্ঠ মরণ। এই মরণের উপরে আর শ্রেষ্ঠ কোনো মরণ নাই, ঠিক কিনা? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি কানে কানে কি বললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথায় ফাতিমা হেসে দিলেন। আম্মা জান আয়েশা পাশে বসা। নবীজি রাহমাতুল লিল আলামিন প্রথম কথায় ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। কি যেন কানে কানে বললেন। হযরতে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। নবীজি আবার ডাক দিয়ে বলেন, এ ফাতিমা, কথা বলতে পারছি না, মেহেরবানি করে গো তোমার কানটা আমার মুখের মধ্যে লাগায় দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তাকে দেখি হযরতে ফাতিমা ওনার কানটা নবীজির মুখে লাগায় দিলেন। নবীজি কি বললেন? মুস্কি হাসি দিয়া ফেললেন। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরতে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি হঠাৎ করে মুস্কি হাসি দিলা, হঠাৎ করে কান্নায় ভেঙে ফেললা, তার রহস্য কি একটু বলো? হযরতে ফাতিমা বলেন, ওগো আম্মা জান, আমি প্রথমবার কান্নায় ভেঙে পড়ছিলাম কেন জানেন গো? আমার নবী আমাকে কানে কানে বলছিলেন, ফাতিমা কান্দিস না রে, আমি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে যে মাত্র নবীজির মরণের সংবাদটা জানিয়ে দিলেন, ফাতিমা কান্না ভেঙে পড়লেন। নবীজি কিছুক্ষণ পরে বলেন, ফাতিমা দেখ, কানটা মুখে লাগায় দে রে, আমি তোর সাথে কয়েকটা কথা বলতে চাই। নবীজি বলেন, ফাতিমা কান্দিস না, আমার ইন্তেকালের পরে
আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবি। ও আম্মাজান বিশ্বনবী আব্বাজান যখন এই সংবাদ দিলেন, আমি আনন্দে হেসে ফেললাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটা আমি বুঝাইতে চাই, মরণের কষ্ট হবে, মরণ হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, মরণের কষ্ট হবে। কিন্তু মনে রাখবেন, মরণের কষ্ট থেকে বাঁচতে হইলে মহান আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে কোন, মরণের কষ্ট তো হবেই, মরার পরে আবার আরেক আযাব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। জোরে বলেন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت أتاه ملكان। নবী বলেন, কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, আপনাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আব্দুল্লাহকে যখন কবরে রাখা হবে, আব্দুল করিমকে যখন কবরে রাখা হবে, আব্দুল সাত্তারকে যখন কবরে রাখা হবে, মালাকান, দুইজন ফেরেশতা আসে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির। নবী বলেন, দুইজন ফেরেশতার একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। দুইজন ফেরেশতার একজন মুনকার, আরেকজন নাকির। অপরিচিত আজনবী দুইজন ফেরেশতা এসে তাকে খবর থেকে আল্লাহর বান্দাকে উঠে বসায়। নবী বলেন, কবর থেকে উঠাইয়া বসাইয়া সর্বপ্রথম ফেরেশতারা যে প্রশ্নটা তাকে করে, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। ও মুসলমান শোনেন, দুনিয়াতে আল্লাহর বিধান পালন করার টাইম আপনার নাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত দেওয়ার টাইম নাই, কোরবানি করার টাইম নাই। ও মুসলমান, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর না করতে পারেন, মনে রাখবেন মরণের পরে আফসোস করা ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। দুইজন ফেরেশতা কবরে অবস্থিত ব্যক্তিকে প্রশ্ন করে, বান্দা জবাব দে, মান রাব্বুকা, তোমার রব কি, তোমার পালনেওয়ালা কে? যদি বলেন ঠিক কিনা। যদি নামাজ পড়ে থাকেন, ওঠো, জবান দিয়া বের হয়ে যাবে রব্বি আল্লাহ। যদি বলেন ঠিক কিনা। যার জীবনে নামাজ নাই, যার জীবনে সালাত নাই, যার জীবনে ইবাদত নাই, প্রভুর সামনে সিজদায় দাঁড়ায়া, প্রভুর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলাটা নসিব হয় না। দুনিয়াতে তুমি তোমার নেতার নাম জফলা, তোমার দলের নাম জফলা, মুসলমান, কবরে তোমার নেতা, তোমার খেতা কোনো কাজে আসবে না। যদি প্রভুর নাম নিয়ে খবরে যেতে পারো, মনে রাখো নূরানি জগতের ফেরেশতারা তোমাকে আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া তোমাকে সংবর্ধনা দিবে, ঠিক কিনা? নামাজ পড়ে নাই, নামাজ নাই জীবনে, এমনকি তোমার নামাজটা পর্যন্ত কবর পড়া পড়ে নাই, জুমার সালাতটা পর্যন্ত আদায় করে নসিব হয় নাই, ব্যবসার জন্য পাগল হইল রে।